হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে ভীষণ মজার গরুর মাংস কিভাবে রান্না করবেন তার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্না করার জন্য হাড় চর্বি সহ 1 কেজি গরু মাংস মিডিয়াম সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিব 1 কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ জায়ফল, ছোট সাইজের একটি জয়িত্রীর ফুল, একটা কালো এলাচ আমি পাটায় বেটে নিয়েছি, সবটুকুই এখানে আমি দিয়ে দিব। 3 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 7-8টা এলাচ থেতো করে নিয়েছি যাতে এলাচের সুঘ্রাণ ভালোভাবে বের হতে পারে, 4-5টা লবঙ্গ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ কাপ তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি সবকিছু একসাথে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে মাংসের ভিতরে মশলা ভালোভাবে ঢুকে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি তাই বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, মাঝারি আছে। এখন আমি ভালোভাবে মাংস কষিয়ে নিব। এখানে আমি 5টি আস্ত রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে গরু মাংস রান্না করলে খেতে আরো বেশি টেস্টি হয়। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টার সময় মাংস কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য 3 কাপ গরম পানি দিব। আমার রান্না শেষ। আমি 1 ঘন্টা সময় রান্না করে নিয়েছি। এখন বাজার জিরার গুঁড়া দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব।
আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।